কল্যাণ তহবিলের নিয়ে আসলে নানা রকম কথা আছে। হ্যাঁ, তো সেই অনিয়মগুলো নিয়মের মধ্যে আনার আমরা চেষ্টা করব অবশ্যই। আর সেটা যদি কার্যক্রম হয়, এবার প্রায় কত 12 লক্ষ টাকা, প্রায় 14 লাখ টাকা কিন্তু আমরা ফান্ড রেখে যাচ্ছি। যারা অসুস্থ হচ্ছেন, যারা যে শিল্পীরা চিকিৎসা করতে পারছেন না, যাদের নানা রকম সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা সুন্দরভাবে শুনবো এবং তাদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। আমি প্রথমেই বলবো যে আমাদের প্যানেলে যারা আছেন তারা সবাই পরিচিত মুখ এবং দর্শক মানে জনপ্রিয়তা আছে তাদের সবার। আমরা নবীন এবং প্রবীণ মিলিতভাবেই কিন্তু আমাদের প্যানেলটা তৈরি করেছি এবং আমরা আমাদের প্যানেলের যে প্রার্থীরা আছেন এমন প্রার্থী আমরা নিয়েছি যারা সমিতিতে এসে কাজ করবেন। হ্যাঁ, যারা সমিতিতে এসে কাজ করবেন, শিল্পীদের পাশে দাঁড়াবেন। আর ভোটারদের মনের মধ্যে যাবার জন্য আমরা শুধু এই ভোটে দাঁড়িয়ে যে আমরা তাদেরকে নানা রকম কথা বলে তাদের মন জয় করার জন্য আমরা দাঁড়াবো, সেটা কিন্তু আমরা করিনি। আমরা শুরু থেকেই তাদের মনে আছি, তাদের মনের ভেতরে আমরা আছি। কল্যাণ তহবিলের নিয়ে আসলে নানা রকম কথা আছে। হ্যাঁ, তো সেই অনিয়মগুলো নিয়মের মধ্যে আনার আমরা চেষ্টা করব অবশ্যই। আর সেটা যদি কার্যক্রম হয়, তাহলে আমরা আমাদের সমিতির যারা সদস্য আছেন তাদের জন্য আমরা একটা ফান্ড আগে তৈরি করব। আমরা সেটা দিয়ে আসলে আমাদের এখন মানে এই পর্যন্ত যারা আমাদের কমিটিতে ছিলেন, যতগুলোই মানে আমাদের নির্বাচন হয়েছে এবং জয়ী হয়ে এসেছেন, ফান্ডে কিন্তু সেরকম টাকা অনেকে রেখে যেতে পারেননি। কিন্তু এবার প্রায় কত 12 লক্ষ টাকা, প্রায় 14 লাখ টাকা কিন্তু আমরা ফান্ড রেখে যাচ্ছি। হ্যাঁ, এবং আমরা ঠিক করেছি যে ওখান থেকে 10 লাখ টাকা আমরা মানে এফডিআর করে দিব। তো আমরা 5 বছরের জন্য এটা করে দিব, 5 বছর পরে যেন এটা ডবল হয়। আর যেটা আপনি বললেন যে মানে কি যেন বললেন যে কি যেন তহবিল, হ্যাঁ ওখানে হ্যাঁ আমাদের যে কল্যাণ, হ্যাঁ ওটাও আমরা এভাবেই কাজে লাগাবো। এবং যারা অসুস্থ হচ্ছেন, যারা যে শিল্পীরা চিকিৎসা করতে পারছেন না, যাদের নানা রকম সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা সুন্দরভাবে শুনবো এবং তাদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো।